আজকের যুবক তোমাকে কয়েকজন ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে হয়তো একটু চড় থাপ্পড় কিল দিল, ঘুষি দিল, দিয়ে বলল আমাদের শেখানো কথাটা বল। তুমিও ভয়ে ভয়ে বলে ফেললে। ঈমানকে দৃঢ় করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চায়। জিগা খেয়াল করে শুনে রেখে দিন। মাশারের ময়দানের কথা বলছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফালিয়ামাল আমালান সালিহ, কতটা নেক আমল করেছো দেখাও। বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক বলবেন, বান্দা আমি তো তোমাকে জান্নাতি বানাতে চাই, তোমাকে জান্নাতে দিতে চায়। আমি তোমাকে আমার জান্নাতি বানাবো বলে জাহান্নামের চেয়েও একটা জান্নাত বেশি বানিয়ে দিয়েছি। এই জাহান্নাম বেশি না জান্নাত? তো বোঝা গেল আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চান? জান্নাতে। আমার বান্দারে, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দিতে চাই, তোমাকে আখিরাতে জান্নাতি বানাতে চাই। জান্নাতি বানাবো বলে আমি আল্লাহ তোমাকে তওবার অপশন দিয়েছি, তওবা করার সুযোগ দিয়েছি, তওবা দিয়েছি। একবার তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়ে তোমার টোটাল জীবনে জিন্দেগির পাপ রাশিকে ক্ষমা করে দয়ার জান্নাত নসিব করে দিব। একবার চিন্তা করেছেন, আল্লাহ যদি এই তওবার অপশনটা না দিতেন আমরা কোথায় যেতাম? একটা কেউ জান্নাতে যেতে পারতাম? একটা নবী রাসূল পয়গম্বর সাহাবাগণ ছাড়া একটা কেউ জান্নাতে যেতাম না। তওবা যদি না থাকতো, নামাজ ছেড়েছি জাহান্নামী, রোজা ছেড়েছি জাহান্নামী। আল্লাহ জানেন আমার বান্দা নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, তা বলে কি জাহান্নামী বানিয়ে দেবো? না, ওকে জান্নাতে দেবো। একবার খালি তওবাটা করে নে, একবার ইস্তিগফার কর, আমি আল্লাহ তোর এই তওবাকে কবুল করে পাপ রাশিকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেবো। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ এত সুযোগ দিলেন, কিন্তু বান্দার সহ্য হলো না। বান্দার সেই পায়ের জুতোর নিচের ময়লাটা তো বড় পছন্দের, কথা ঠিক না ভুল? পছন্দ কি? পায়ের জুতোর নিচের ময়লা, বুঝেন না? কি রাস্তায় পড়ে থাকে না, পশু পাখিতে চার পায়ের জন্তুগুলো পায়খানা করে লেগে গেছে, ওটাই তো পছন্দের। আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর আকারে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর এদের ব্যবহার, এদের কথাবার্তা, এদের আচার আচরণ, এদের বেশভূষা অনুযায়ী আমি আল্লাহ এদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের কত সুন্দর আকার দিয়ে বানিয়েছেন না? হ্যাঁ, কত সুন্দর অবয়ব, কতটা সুন্দর, একেবারে নিখুঁত পারফেক্ট করে আল্লাহ বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা, সব ঠিক আছে, যদি খালি মুখটা আল্লাহ ঘুরিয়ে পিছন দিকে করে দিতেন কোনো অসুবিধা হতো নাকি? মহা কেলেঙ্কারি হয়ে যেত। খাবো কি করে? মুখটা শুধু ঘুরিয়ে পেছনে, খাবে কি করে? প্লেট সামনে রাখবো না পিছনে রাখবো? কথা বলে না, সম্মুখে থাকবে, মুখ তো পিছনে, তাহলে প্লেট পিছনে রাখবো? হাত যাবে তো প্লেটে? হ্যাঁ গো, ওই আলু আর ভাত তোলার জায়গায় পাথর তুলে ফেলবনি তো, চোখ তো এদিকে। কথা বুঝতে পারছেন? তো কত সুন্দর পারফেক্ট করেছেন, একদম নিখুঁত। কতটা, এই আয়াতের অনেক লম্বা তাফসীর আছে, আমি সংক্ষেপ করে একটা খাস জায়গা বলি যেটা আপনি বুঝবেন। আল্লাহ আমাদেরকে কত সুন্দর আকার অবয়বে বানিয়েছেন, বলা হলো একেবারে সিজদার উপযোগী করে আল্লাহ বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ?
যখন বান্দা সিজদায় যায়, বান্দার শরীরের এমন কোন অঙ্গ, এমন কোন জয়েন্ট বাকি থাকে না যে জয়েন্টটা খেলে না। আমরা যখন সিজদায় যাই, শরীরের প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা শিরা উপাশিরা রগগুলো খেলে। একবার জোরে হয় না সুবহান। তার মানে বোঝা গেল আল্লাহ তার বান্দাকে বড় ভালোবেসে সিজদার উপযোগী করে বানিয়েছেন। জোরে হয় না সুবহান। আমাদেরকে কেন বানিয়েছেন? সিজদার উপযোগী করে, সিজদা করার জন্য। আল্লাহ পাক জানিয়ে দিলেন কত সুন্দর আকারে বানিয়েছি। অতঃপর এদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, বেশভূষা অনুযায়ী আমি আল্লাহ এদেরকে নিচ থেকে নিচে পাঠিয়ে দিয়েছি। কতটা নিচে পাঠিয়ে দিয়েছেন, কতটা নিচে আল্লাহ নামিয়ে দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ জানিয়ে দিলেন এদেরকে নিচে নামাতে 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 এতটা নিচে নামিয়ে দিয়েছি যে উলাইকা কাল আনআম, এদেরকে চতুষ্পদ জন্তুর ন্যায় বানিয়ে দিয়েছি। গরু চার পায়ে জানোয়ার, শোর চার পায়ে জানোয়ার, বিড়াল চার পায়ে জানোয়ার, কুকুরও চার পায়ে জানোয়ার। আল্লাহ জানিয়ে দিলেন এদেরকে চতুষ্পদ জন্তু, গরুর ন্যায়, ছাগলের ন্যায়, শোরের ন্যায়, কুকুরের ন্যায় বানিয়ে দিয়েছি। ঠিক বলছি তো নাকি? ভুলভাল ব্যাখ্যা করছি না তো? হ্যাঁ, কুকুরের মতো নয়, গাধার মতো নয়, গরুর মতো নয়। আল্লাহ তারপরেই বলছেন বালহুম আদাল, বরং তুই ওই কুকুরের চেয়েও খারাপ, গাধার চেয়েও খারাপ, গরুটার চেয়ে, ওই ষোঁড়ের চেয়েও তুই খারাপ। আল্লাহ খারাপ করে দিয়েছেন। গরু গাধাটাও ভালো আছে, কুকুরটাও ভালো আছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে কুকুরের 40টা গুণাগুণ লিখেছেন। কটা বলছি? এই জন্য বলেন কটা? কার গুণাগুণ? হ্যাঁ, কুকুরের। হুজুর বলছেন কোন মানুষ যদি এই কুকুরের যে গুণাগুণ তার অন্তত একটা নিতে পারতো, কটা বলছেন? একটা অন্তত যদি নিতে পারতো, একটা মানুষ আর জাহান্নামী হতো না, সব জান্নাতি হয়ে যেত। জোরে হয় না সুবহান। সেই গুণাগুণটা কি? অনেক আছে। হুজুর বলছেন অন্তত একটা। সেটা কি? কুকুর কখনো তার মুনিবের অবাধ্য হয় না। কুকুর কখনো তার মালিকের অবাধ্য হয় না। মানুষ, তুমি যদি এই গুণটা নিতে পারতে, তুমি যদি তোমার মালিকের বাধ্য হতে, তাহলে তোমার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যেত। একবার জোরে হয় না? আমরা তার থেকেও খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদাল। ওই গাধাটা আমাদের থেকে ভালো আছে, গরুটা ভালো আছে, কুকুরটা ভালো আছে। খারাপ লাগছে মনে হয় এভাবে বলছি বলে? খারাপ লাগেনি তো? হ্যাঁ, মুসলমানের ছেলেরা জি আসুনে রেখে দিন। আল্লাহ পাক অবশেষে বলবেন আমার বান্দারে, তুমি কি দুনিয়া জমিনে কখনো আমি আল্লাহ পাক আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? আমার বান্দারে, যদি তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করে থাকো, ওই সিজদাটা আমার সামনে পেশ করো। আমি আল্লাহ পাক তোমার ওই সিজদাটাকে কবুল করে নিয়ে আমার দয়া জান্নাত নসিব করে দিব। মুসলমানের ছেলেরা, আল্লাহ বান্দাকে জান্নাতি বানাতে চান, জান্নাতে দিতে চান। এই জন্য সিজদার উপযোগী করে বানিয়েছেন, যাতে বান্দা সুন্দরভাবে, নিখুঁতভাবে তার মালিককে সিজদা দিতে পারে। সিজদার উপযোগী করে বানালেন। বান্দা তুমি সিজদা যাতে দিতে পারো, বিচারের দিনে বলবেন আমার বান্দারে, তুমি কি কখনো আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? পুরো হাসর বাসী বান্দাগণ বলবে আল্লাহ আপনাকে সিজদা করেছিলাম। আল্লাহ বলবেন বান্দা কেমন সিজদা করেছো আমি আল্লাহ পাক দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চাই। আজ মাশারের ময়দানে আমি আল্লাহ আমাকে একটি
একটি বারের জন্য সিজদা করে দেখাও। বলার সাথে সাথে পুরো হাসরবাসী বান্দাগণেরা আল্লাহকে সিজদা করতে যাবে। কিছু বান্দা তাড়াতাড়ি করে সিজদা করে দেখিয়ে দেবে। আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। আর কিছু বান্দা বারবার চেষ্টা করবে, শতবার হাজারবার চেষ্টা করেও বিফল হবে, ব্যর্থ হবে। বারবার চেষ্টা করেও সামনের দিকে ঝুঁকতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা কি ব্যাপার, সিজদা কেন দিতে পারো না? কিছু বান্দা লাজবাব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আর কিছু বান্দা বাহানা বানাবে, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ পাক তো সব জানেন, কে আমল করেছিল কে করেনি আল্লাহ পাক জানেন। এমন কি এটাও জানেন কে জান্নাতি কে জাহান্নামী। ঠিক বলছি না বল? জানা আছে না নেই? কে জান্নাতি কে জাহান্নামী সব জানেন। কেননা তাকদীরে লেখা আছে না নেই? ওয়াজ ঘোড়া থেকে শুনছেন তো, না ডগ থেকে, না মাঝখান থেকে? ঘোড়া থেকে শুনলে কিছু বুঝবেন, শেষে এলে বা মাঝখানে ঢুকলে সকালবেলা মুশফিকিন সিদ্দিকীর সমালোচনা করবেন। আর আমি এভাবেই ওয়াজ করি, জানা ঘোড়া থেকে বসে তারা যেন বুঝতে পারে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক বলবেন কি ব্যাপার, সিজদা কেন দিতে পারো না? বান্দা বাহানা করবে। আল্লাহ বলবেন, বান্দা তোদের জন্য ব্যবস্থা রেখেছি, তোদের জন্য কিছু ইন্তজাম রয়েছে। সেই ব্যবস্থাটা কি? কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ আল্লাহ জানিয়ে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারে কাল মাহশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাক তোমাদের জবানটাকে বন্ধ করে দেব, জবানটাকে সিল করে দেব, জবানটাকে সেলাই করে দেব। তোমাদের জবান বন্ধ করে দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত কথা বলবে। ঠিক বলছি না ভুল বলছি? হাত কথা বলবে? হাত কথা বলবে? শুধু হাত কথা বলবে তা নয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সেই দিনে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। পুরো হাসরবাসীর সামনে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। ওয়াশাররুন নাদামাতি ইয়াউমুল কিয়ামাহ। হে মুসলমানের ছেলেরা, সবচেয়ে কঠিন নিকৃষ্ট লজ্জা হলো বিচারের দিনের লজ্জা। ঠিক না বল? দুনিয়ায় লজ্জিত হয়েছি, অপমান হয়েছি, এই গ্রামে অপমান হয়েছি, পরের গ্রামে গিয়ে বাঁচতে পারবো। ঠিক না ভুল? রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাঁচতে পারবো। বিচারের দিনে যদি লজ্জিত হয়, বাঁচার উপায় আছে? নেই তো, নেই। ওখানে লজ্জিত হওয়া মানে ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? আপনারা ওয়াজ শুনছেন? দেখি আর একবার সাউন্ডটা টেস্ট করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনোযোগ দিয়েই শুনছেন? তাহলে মনোযোগ দিয়েই শুনছেন? আরো একবার দেখা যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। চলেন, যেটা বলছিলাম, আমি সেই ওটা থেকে লাগাতার বলে যাচ্ছি, তো আমারও রেস্ট হচ্ছে না, আপনারাও তো মনে হয় হাঁপ ছাড়তে পারছেন না। চলেন, আমি আর বেশি লম্বা করবো না। কটা বাজে? আর তো বেশি বাকি নেই, মোটামুটি সংক্ষেপ হয়ে এসেছে। আর অল্প সময় একটু বিরক্ত করে নিয়ে নাকি? চলেন, কোথায় ছিলাম? আল্লাহ বলবে, আল্লাহ বলছেন, জানিয়ে দিয়েছেন কোরআন শরীফ, তোদের হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ কথা বলবে। আরো জানিয়ে দিলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা গুলো সাক্ষ্য দেবে। হাত কথা বলবে,
আর পা সাক্ষ্য দেবে। এই হাত নিয়ে কি করেছি, কার ঝেড়েছি, কার উপকার করেছি, ঠিক না ভুল, কার মাথায় হাত বুলিয়েছি, আর কাকে, আর ঘরোয়া শব্দ নাই ব্যবহার করলাম। তো এই হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। আচ্ছা, এত সুন্দর জবান আল্লাহ দিয়েছেন, এই জবানটার আবার কি দোষ হলো? এই কেন কথা বলবে না? আল্লাহ এর কাছ থেকে কেন কথা নেবেন না? আলাদা করে স্পেশাল করে হাতের জবান খুলে দিতে হবে? জবানটা আল্লাহ যখন দিয়েছেন এর কাছ থেকেই তো কাজ মিটাতে পারতেন। কথা খারাপ লাগছে মনে হয়, ফের জবান বন্ধ করে দেবেন কেন? কারণটা কি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ এই জবানটাকে বন্ধ করে দেবেন। কেন বন্ধ করবেন? কেননা বান্দা, তোমারই জবান মিথ্যা কথা বলা জবান না সত্য কথা বলা জবান? তোমারই জবান ওয়াদা ভঙ্গকারী জবান। বান্দারে, তোমারই জবান মানুষকে গালি গালাজ করা, নিন্দা মন্দ কথা বলা জবান। তোমারই জবান অন্তর চূর্ণ বিচূর্ণকারী জবান। তোমারই জবান হারাম বস্তু, নাপাক বস্তু ভক্ষণকারী জবান। আমি আল্লাহ তোমার এই জবানের কাছ থেকে কোনো কথা নেব না। ছোট্ট একটা গোস্তের টুকরা না? হ্যাঁ, জবানটা ছোট্ট একটা গোস্তের টুকরা। অধিকাংশ মানুষ জাহান্নামী হবে তার অন্যতম একটা কারণ হলো এই ছোট্ট গোস্তের টুকরা জবান। কথা ঠিক বলছি না ভুল? এই ছোট্ট গোস্তের টুকরাটা দেখতে নরম মতো, কিন্তু এটা অধিক সংখ্যক মানুষকে জাহান্নামী বানাবে। এই জবান কখনো কখনো এমন কথা বলি, কথার চাপে পড়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কথা ঠিক বলছি না ভুল? ডিপ্রেশনে চলে যায় কথা শুনে। একটা নেগেটিভ ভাইবস আছে কথায়, যে কখনো এই কথা শুনে মানুষ ডিপ্রেশনে চলে যায়, টেনশনে পড়ে, চাপে পড়ে, কথার প্যাচে পড়ে, দড়িতে ঝুলে পড়ে, সুসাইড করে। কথা ঠিক বলছি না ভুল? কথা কত ভয়ঙ্কর। হ্যাঁ, আবার এই কথা কত মধুর। ঠিক বলছি না ভুল? কথা মধুর, কথা ভয়ঙ্কর। কাদের ভাষা সবচেয়ে মধুর হয় বলেন তো? কাদের ভাষা? আমি জানি না আপনাদের এলাকায় আসে কি না। যারা চাঁদা তুলতে আসে, আসে না এইদিকে? হ্যাঁ, ভাষা খুব সুন্দর হয় না? ঠিক করে বলবেন। হ্যাঁ, এত সুন্দর কথা বলে, আল্লাহরে মারে, বাবারে, দাদরে, দাদিরে, এত সুন্দর করে আপনি দাঁড়িয়ে থাকতেই পারবেন। কথাটা হয়তো একটু কেমন কেমন লাগলো, ওটাও একটা খেদমত। কথা ঠিক না ভুলবো? খেদমত না? এই ট্যালেন্ট সবার নেই, সবাই এত মিষ্টি মিষ্টি কথা বলে বার করতে পারে না। ওটাও একটা খেদমত। যারা আসবে তাদেরকে ফিরিয়ে দেবেন না, চেষ্টা করবেন কিছু শরীক হওয়ার। আল্লাহ তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন? জোরে বলি না আল্লাহুম্মা আমিন? তো এই কথা আমাদের সাবধানে ব্যবহার করতে হবে, জবানের সঠিক ইস্তেমাল করতে হবে। আল্লাহ নবী বললেন 5 শ্রেণীর মানব মানবীর জন্য আল্লাহর জান্নাত রেজিস্ট্রিকৃত। তার মধ্যে দ্বিতীয় নম্বরে আমার নবী জানিয়েছেন মুহাফিজুল লিসান। যে ব্যক্তিটা তার জবানের হেফাজত করলো তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু জোরে হয় না সুবহানাল্লাহ? তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত করাটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা এসেছে আপনার দাদা পীরের ঔলাদ হিসাবে। সংক্ষেপ করে আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার এই জবানটা বন্ধ করে দেবেন, সিল করে দেবেন। হাতের জবান খুলে দিয়ে হাতের সঙ্গে কথা বলবেন। অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, পা সমূহ সব কিছু ফাঁস করে দেবে। যখনই সব ফাঁস হয়ে যাবে, এবারে আল্লাহ পাক তিনি মহান বিচারক, তিনি বিচারের রায় ঘোষণা করে দিবেন। যারা জান্নাতে যাওয়ার যোগ্য আল্লাহ পাক রায় ঘোষণা করবেন, বান্দারে তুমি আমার জান্নাতি, যাও আবার
জান্নাতে চলে যাও। ঘোষণা করে দেবেন যারা জাহান্নামে যাওয়ার যোগ্য, আল্লাহ রায় দিবেন বান্দা তুমি জাহান্নামী, যাও আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাত থেকে দুইজনা ফেরেশতা চলে আসবেন। জান্নাতি ঘোষিত বান্দাটাকে সসম্মানে আদাবের সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে। ঘোষণা হয়ে গিয়েছে বান্দা তুমি জাহান্নামে, আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নাম থেকেও দুইজনা ফেরেশতা চলে আসবেন। ওই জাহান্নামী ঘোষিত বান্দাটাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। সবার জানা রয়েছে বান্দা এক কদম দু কদম যাবে আর ঘুরে ঘুরে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাবে। কথা ঠিক বলছি না ভুল? শোনা আছে না? এ মুসলমান, কে জান্নাতি কে জাহান্নামী সব লেখা হয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে। এটা আর পরিবর্তন হবে না। নসিবে যদি লেখা থাকে জাহান্নাম, ব্যক্তিটা যতই নামাজ পড়ুক না কেন শেষ বেলায় আল্লাহ ওকে দিয়ে গুনাহ করাবেন, ওকে দিয়ে শিরক করাবেন, ওকে দিয়ে আল্লাহ পাক গুস্তাখি করাবেন। রাসূলের শানে গুস্তাখি করিয়ে ঠিকানা ওর জাহান্নাম হয়ে যাবে। নসিবে লেখা রয়েছে জান্নাত, অথচ মানুষটা মদ্যপান করে, জুয়া খেলে, লটারি টিকিট কাটে। আল্লাহ ওকে দিয়ে শেষ বেলায় অন্তিম পর্যায়ে তওবা করিয়ে নেবেন। তওবা করিয়ে নিয়ে রহমতের কোলে করে আল্লাহ জান্নাতি বানিয়ে নিবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে লেগেছেন। আলোচনায় ব্যস্ত এমন অবস্থায় দেখা যায় একজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে 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 চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে করতে সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা কি জাহান্নামী দেখতে চাও? তোমরা কি জাহান্নামী দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন যে মানুষটা এই মাত্র চলে গেল হেঁটে হেঁটে, লোকটাকে দেখো, এই লোকটা হলো জাহান্নামী। কি বললে? শুনছেন আপনারা? হ্যাঁ, সাহাবা হুজুরগণ অবাক। আপনারা আমার কথা বলছি না, সাহাবা হুজুরগণ এটা শুনে অবাক। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাও জাহান্নামে চলে যাবে? অথচ এই ব্যক্তিটা এত আমাল করে, তার আমলের কাছে আমাদের আমল খুব নগণ্য মনে হয়। কি মনে হয়? সাহাবা হুজুররা নিজেরা বলছেন ওই লোকটা এত আমাল করে, ওনার আমালের কাছে আমাদের আমল খুব সামান্য, আমরা আমল যেন করতেই পারি না। এত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাও যদি জাহান্নামে চলে যায় তাহলে জান্নাতে আর কে যাবে? জান্নাতে বোধহয় কেউ যাবে না। সাহাবা হুজুরগণ ফলো রাখবেন না রাখবেন নি ব্যক্তিটাকে? কথা বলে না কেন? সব টকে টকে রেখেছেন, লক্ষ্য রেখেছেন। শোনেন ভালো করে, একদম নজর গেড়ে রেখেছেন। ব্যাপার কি আমার নবী এরকম কেন বললেন? দেখা গেল ওই মানুষটা যখন মারা গেল, বেঈমান কাফির হয়ে, মুরতাদ হয়ে, ঈমান থেকে মাহরুম হয়ে মারা গেল। বলেন মানুষটা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? হ্যাঁ, অথচ আমল করতো না। কথা বলে না কেন? নামাজ পড়তো। শুনছেন? হ্যাঁ, লেখা হয়ে গেছে। আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব প্যারা বান্দা, তার একজন মুরিদ ছিল। মুরিদটা অসুস্থ, একেবারে শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে। ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, মুরিদ একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মুমূর্ষ ব্যক্তি, খবর দেওয়া হলো হুজুর আপনার অমুক মুরিদটা বড় অসুস্থ, আর
রিকভার করার মতো কোনো সুযোগ আছে বলে মনে হয় না। হুজুর আপনি চলুন আপনার ওই মুরিদকে একটু তওবা পড়িয়ে দিবেন। হুজুর খবর পা মাত্র তার মুরিদকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। মুরিদের কথা শুনে ছুটে ছুটে মুরিদের বাড়ি গিয়ে হাজির হলেন, মুরিদের সামনে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখলেন মুরিদের অবস্থা বড় খারাপ, একেবারে মুমূর্ষ ব্যক্তি, মালাকুল মউতের অপেক্ষায় রয়েছে। ও জওয়ানেরা, আপনার আমার এলাকায় যখন কেউ অসুস্থ হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি আর মানুষটা রিকভার করতে পারবে না, আর মানুষটা সুস্থতা লাভ করতে পারবে না, এমন অবস্থায় আমরা আলেম দেখে, হুজুর দেখে, পীর দেখে কিংবা কোন বুজুর্গ আমানওয়ালা ব্যক্তিকে দিয়ে তওবা পড়িয়ে নেই কিনা নেইনি? কথা বলে না কেন? হ্যাঁ, যখন বুঝতে পারি আর কোনো ফিরে আসার মতো অবস্থা নেই, একজন আমলওয়ালা ব্যক্তিকে ডেকে একটু তওবা পড়িয়ে দিই। কথা ঠিক না ভুলবো? ইমামকে ডেকে একটু তওবা পড়িয়ে দিই। এই তওবা যাকে তাকে দিয়ে পড়াবেন না, তওবা পড়ানোর একটা তরিকা আছে না নেই? হ্যাঁ, আনাড়ি লোককে ডেকে আনবেন তওবা পড়ানোর জন্য, ওর গুনাহ মাফ তো দূরের কথা, উল্টে ঈমানটাই বরবাদ হয়ে যাবে। কেন? ওটা শেষ পর্যায়ে শয়তান আপ্রাণ চেষ্টা করে একে দিয়ে এই মুহূর্তে অন্তত ঈমানটাকে নষ্ট করে দিয়ে, কেন আর সুযোগ পাবে না। কথা ঠিক না ভুল? আর সুযোগ পাবে না। এই মুহূর্তে যদি ঈমানটা নষ্ট করতে পারি, শয়তান প্রচুর বিরক্ত করে, জ্বালাতন করে, ইচ্ছা করে বহু কষ্ট দেয় মানুষটাকে। ওই সময় এই আল্লাহর ওলি বান্দা গেলেন, তরিকা আছে তওবা পড়ানোর। তরিকা কি? গিয়ে বলতে লেগেছি আমরা তরিকা কি রকম? গেলাম, মুরব্বি পড়েন পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলে আমি পড়ে চলে এলাম। এটা তরিকা তো? হ্যাঁ, গিয়ে বললাম মুরব্বি পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন, আমাকে অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাড়াহুড়ো করব তো? হ্যাঁ না। ফট করে মানুষটা যদি একবার রেগে যায়, রেগে গিয়ে বলে এই যা তো তওবা পড়বুনি, যা, কি হবে? কিছু হবে? কোন ইমানদার এটা বলতে পারবে আমি তওবা পড়বুনি? কথা বলে না কেন? হ্যাঁ, খবরদার। এখানে মসজিদ আছে, নামাজ চলছে, আপনি আপনার বন্ধুকে হাত ধরে টানছেন, চলো ভাই চলো নামাজ পড়বো, চলো তাড়াতাড়ি চলো নামাজ পড়বো, চলো। পারবো তো? কথা বলে না কেন? টানা হিচড়া পারবো না। টানা হিচড়া নয়, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন। এই ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না, প্রেসার ক্রিয়েট করো না, চাপ দিও না। তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, পালন করাতে যেও নি। এই আমি আলেম, আল্লাহ আমাকে কিছুটা যতটুকু আল্লাহ দিয়েছেন, আমি তো জ্ঞান অর্জন করতেই পারিনি, আল্লাহ যা দিয়েছেন আমার উপরে দায়িত্ব কি? আপনাকে নামাজ পড়ানো না নামাজের কথা জানানো? ঠিক করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, পড়ানোটা আমার দায়িত্ব নয়। যদি মুশফিকিন সিদ্দিকীর উপরে দায়িত্ব দেওয়া হতো পালন করাতে হবে, এরম বড় একটা লাইসেন্সধারী নিয়ে আসতাম, তোর মাথায় দৈত্য নেই, এক্ষুনি নামাজ পড়, না হয় টুক করে ছেড়ে দেবো। যদি আল্লাহ পাওয়ার দিতেন, জোর করে আদায় করানোর বিধান থাকতো, শুধু আমি নয় আপনার এলাকার ইমামটাও না এরম নিয়ে ঘুরতো সব বাড়ি বাড়ি, না পড়লেই ছেড়ে দেবো। কথা বুঝতেন নি? কোন ইমাম, কোন আলেম, কোন হুজুর, কোন মৌলানা মৌলবীকে এই দায়িত্ব আল্লাহ দেননি। এদের দায়িত্ব জানাও, জানিয়ে দাও। তোমাকে আলেম বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি, তুমি জানিয়ে দাও। জানানোটা তোমার দায়িত্ব। আমি মুশফিকিন সিদ্দিকী জানিয়ে দিয়েছি, আমি খালাস, আমি রেহাই পেয়ে যাব। পালন করবেন না করবেন নি আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। পালন করলে রেহাই পাবেন, না করলে রেহাই নয়, ওটা আপনার ব্যাপার। টানা হিচড়া করছি, ফট করে বলে ফেললো ধর নামাজ পড়তে যাবো নি, যা, কিছু হবে? হ্যাঁ, নিজেরও ঈমান যাবে, আর যে টানছে তারটা যাবে রে। কথা বোঝাতে পারছি না মনে হয়। আগে তওবা পড়াচ্ছেন, তরিকা আছে,
তরিকা কি? আপনি যে মুমূর্ষ ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তিটা বড় অসুস্থ, তাকে তওবা পড়াবেন। তিনি বড় অসুস্থ, তার কথা বলতে বড় কষ্ট হবে, এমন অবস্থায় আপনার করণীয় হলো তার কাছে বারবার করে রিপিট করে করে পাঠ করা, ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করা। ও নওজওয়ানেরা, তরুণীরা, আল্লাহর ওলি বান্দা তার মুরিদের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা পড়াতে লেগেছেন, পাঠ করতে লেগেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে, পুনরায় ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করেন, যাতে তার মুরিদটা এই ঘুরিয়ে ঘুরিয়ে তওবা পাঠ করাটা শুনে শুনে মুরিদটাও তওবা পড়ে নিতে পারে। কালেমা শরীফ পড়াতে লেগেছেন, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজে কালেমা শরীফ পড়েন, যাতে মুরিদটা এই তেলাওয়াতটা শুনে, তেলাওয়াত শুনে 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 মুরিদটারও তিলাওয়াত করা হয়ে যাবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা যখন তওবা পড়াতে লেগেছেন, এমন অবস্থায় মুরিদরা বলে, হুজুর আপনি তওবা পড়াবেন না, আমি পড়ব না। আপনি পড়ুন আর না পড়ুন, আমি তওবা পড়ব না। বলার সাথে সাথে মুরিদটা মারা গেল। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ওই মুরিদটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। মুরিদ বলে রেহাই পেয়ে যাবে মনে হয় নাকি? এই জান্নাতি না জাহান্নামী? কেন? তওবা পড়লো না, অস্বীকার করলো তওবা, কালেমা পড়লো না। তকদিরে লেখা রয়েছে কে জান্নাতি কে জাহান্নামী, যার তকদিরে যেখানে লেখা আছে ঠিকানা সেটাই হবে। ও মুসলমানের ছেলেরা, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালিটা শুকিয়ে গিয়েছে, তকদির আর পরিবর্তন হবে না, তকদির আর রদ হবে না। ও নওজওয়ানেরা, তবে একটা বিষয় রয়েছে যেটা আপনার আমার তকদিরকে পর্যন্ত পাল্টে দিতে পারে, ভাগ্যটাকেও পর্যন্ত পাল্টে দিতে পারে। সেটা কি জানেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাকদীর রদ হয় না, ভাগ্যলিপি পরিবর্তন হয় না, তবে হ্যাঁ একটা জিনিস এই ভাগ্যলিপিটাকেও পরিবর্তন করে দিতে পারে, সেটা অন্য কিছু নয়, সেটা হলো কেবল মাত্র এই দোয়া। জোরে হবে না সুবহান? এই জন্যই তো আল্লাহর ওলিদের ভালোবাসি, এজন্য ফুরফুরা শরীফে ছুটে যায়, এজন্য উস্তাদের খিদমত করি। কথা ঠিক না ভুল? এজন্য মা বাপের খিদমত করি। কেন? একটু দোয়া করবে, এই দোয়াটা আমার ভাগ্য পাল্টে দেবে। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, দাঁতে দাঁত চেপে হবে না? জি হ্যাঁ, এই ফুরফুরা শরীফ ইসালে সওয়াবে যে মানুষগুলো মেহনত করে, দেখেছেন না দেখেননি গো? হ্যাঁ, সব বেকার করে, এমনি এমনি করে, টাকা পাই না? টাকা পাই তো পাই না, মাইনে নেই। ওই মানুষগুলো টাকার জন্য যায় না, ও যারা খেদমত করছে না ওরা টাকাওয়ালা। কথা ঠিক না ভুল গো? ওরা নিজেরাই দেয়, সেখানে গিয়ে গায়ে গতরে খাটছে। গিয়ে দেখেন ইসালে সওয়াবের আগে আগে 1 সপ্তাহ 10 দিন আগে চলে গেছে খিদমত করতে। আপনার এলাকা থেকেও তো যায় নাকি গো? যায় না? যায়নি? সব এমনি এমনি পীরের দরবারে গেছে, খিদমত করছে। পীরের একটু দোয়া পাবো, আর দোয়া কি করে? ভাগ্য পাল্টে দেয়। একবারে জোরে হয় না? বুঝাতে পারছি না মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখনো গিয়ে দেখেন মানুষ দরবার ঝাড় দিচ্ছে, মাইনে পাবে তো? টাকা নয়, এরা আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে, অহংকারটাকে মেরে ফেলেছে। খিদমত করছে, হাঁড়ি রান্না করতে করতে ফুটন্ত ভাতের হাঁড়ি, তামার হাঁড়ি বড় উল্টে গেছে খাদেমের গায়ে গায়ে। সব টেনশনে পড়ে গেল, কি হবে? মানুষটা মনে হয় এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এই তাড়াতাড়ি বের করেছে। মানুষটা বলছে আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। বাস্তব কথা বলছি। মানুষটা বলছে, হুজুর আমার কিছু হয়নি, আমার। এই তোমরা ছাড়ো না, তোমরা খেদমত করো না, আমার কিচ্ছু হয়নি। আর আল্লাহর হুকুম কি? মানুষটাকে বের করে দেখা যাচ্ছে, আচ্ছা ফুসা পড়ার কথা না শরীরে?
ফসকা পড়ার কথা না, ফুটন্ত ভাতের হাঁড়ি উল্টেছে তার গায়ে, সবাই মিলে ধরাধরি করে ফের আবার বের করেছে। আল্লাহর হুকুম, তার শরীরে একটাও ফোঁসা পর্যন্ত পড়েনি। একবার জোরে হয় না সুবহান। উঠে বলছে আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমার দাদা পীরের দোয়া রয়েছে আমার সাথে। জোরে হয় না সুবহান। জি হ্যাঁ, মানুষটা বলছে আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের কাজ করেন, আমরা এখানে আছি। আমরা বলছি একটু বসেন, মাথা ফাতা ঘুরছে মনে হয়, খাদেম এই বসেন। হুজুর কোনো চিন্তা নেই, এমনও খাদেম আছে একটানা 3টে দিন লাগাতার ওই চুলোর ধারে বসে বসে মেহনত করে, একটুকু বিশ্রাম পর্যন্ত নেয় না। একবার জোরে হয় না সুবহান। বেকার করে, হ্যাঁ, উস্তাদের খেদমত কাজে আসবে না আসবেনি? কথা বলে না কেন? মা বাপের খেদমত কাজে আসবে না আসবেনি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা মনে পড়ে গেল। বলবো না, ছেড়ে দেবো, শেষ, একদম একদম শেষ পর্যায়ে। জি, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার গাউসুল আযম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন পীর, এমন একজন ওলি, যার কদমটা দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে রয়েছে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি জায়গায় গিয়েছেন। সেখানকার মানুষেরা হুজুরের খেদমত দেখে এই পশম গুলো কাঁটা দিয়েছে, খাড়া হয়ে গেছে। দেখার সাথে সাথে কিছু বুঝতে পারছেন? পিঠটা দেখেছেন, দেখেন এবড়ো খেবড়ো পিঠটা, এবড়ো খেবড়ো। আপনার আমার পিঠ তো কত সুন্দর মসৃণ, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, পিঠে যদি খুঁজা যায় হয়তো উস্তাদের কয়েকটা মারের দাগ পাওয়া যাবে, কথা ঠিক না ভুলবো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিআমান से सीने में है मैं हूँ मेरा दी मदीने में है हुब्बे अमान ज़िल्गी से सीने में है मैं हूँ मेरा दी मदीने तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फी जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজের ঈমানকে দৃঢ় করুন, নিজের ঈমানকে মজবুত করুন। হুজুরের উপরে কি অত্যাচার হয়েছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুলে দিলেন, উমর বিন খাত্তাব হুজুর খিলাফতের আসনে বসেন, তিনি দেখেছেন, দেখার সাথে সাথে গায়ের পশমগুলো সব খাড়া হয়ে গেল। পিঠটার এমন অবস্থা, পুরো পিঠটাতে কত দাগ, কত দাগ, আঘাতের চিহ্ন। হুজুরকে একেবারে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের বিছানা করে আমার হুজুরকে সেখানে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়াতো। হুজুরের পিঠের চামড়া পুড়ে, চর্বিটা পুড়ে গলে গলে কয়লাগুলো নিভে যেত। তথাপিও আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিনকে ছেড়ে দেননি, ওই অতটা কষ্টের মাঝেও আহাদ 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 বলে চিৎকার করেছেন। অতটা কষ্টের মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকারের ধ্বনি দিয়েছেন। জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না সুবহান। আজকের মুসলমান, তোমাকে রাস্তায় কয়েকজন আটকালো, আটকে দু চারটে কিল দিল, চড় থাপ্পড় দিয়ে বলল আমাদের শেখানো কথাটা বল, তুমি ঘুরে গেলে। কথা ঠিক না ভুল গো? ঘুরে গেলেন কেন নি? হ্যাঁ, তোমাকে আটকেছে কয়েকটা আনাড়ি লোক, বুঝতে পারছেন নি কাদের কথা বলছি? আটকে বলছে আমাদের শেখানো কথাটা বলতে হবে, আর তুমিও ভয়ে ভয়ে বলে ফেললে। কেমন ঈমান তোমার, কেমন ঈমান? হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের ঘটনা জানা আছে। তলোয়ারের আঘাত করে, তথাপিও আমার খুবাইব ইবনে আদি কালেমা শরীফ তেলাওয়াত করেন, সাক্ষ্য দেন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না সুবহান। যত আঘাত করে তত চিৎকার করে হুজুর কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করে।